আজকে বাড়ি একদম পুরো ফাঁকা। মা গেছে বাপের বাড়ি, বাবাও গেছে কালকে, সজল, রাজা, রিঙ্কু মাসি সবাই গেছে। শুধু বাড়িতে আমি, ঠাকুমা আর কেশব আর কেশবের বাবা, 4 জন আছি। আর ভাই একটুখানি আগে এলো, 3 দিন হয়ে গেল, 3-4 দিন। একটুখানি আগে মাছ ধরে দিল, যে সেই মাছটাই আজকে রান্না করব। কি রান্না করব বুঝতে পারছি না, তো চলুন ওই মাছটাই আজকে রান্না করি, আলু দিয়ে ঝোল করি। হাতে লাঠি নিয়েছি, মুরগিটা কামড়ায় বলে, তাই এখন যাচ্ছি। ওই যে মুরগিটা সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুমা রান্নাঘরে গেছে, আর আজকে ছোটো ঠাকুমাও এসছে, ঠাকুমার বোন। চলুন তাহলে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করি, মাছটা আগে কাটি। ওরকম চলো চলো, কামড়াবে না, আমার কাছে লাঠি আছে, চলো আমিও লাঠি নিয়ে ঘুরি, চলো। তোমার বুইঙ্গে নিয়ে আইছি। হয় কইছি না এখানে চলে আসছে তোমারে। ছোট্ট আর সেই যে সময় খাইয়ে টাইয়ে যাবি কিন্তু বল। মাছ পাই তো তাড়াতাড়ি যাও। আমি তো বুড়ো বাবারে নিয়ে ওই খেলার মাঠে খেলতে গেছিলাম। ঘরে আছে রুই মাছ রুই মাছ দাও, বালতিটা আছে। বন্ধুরা মাছ পাইয়ে গেছে, দুহান রুই। চলেন বন্ধুরা, নাতি বউরে কই যাইয়া রানতে, আর আজ ওই রুই মাছ দুইটাই রানবো। আর দেখ পাইস নাকি, তয় বাদকে ভুজতে দেবে আমি। কি খাচ্ছিস? হ্যাঁ, দাঁতে পোকা লেগেছে না? চুনকাম খাবো, কাকা দৌড় মারছে, আমি দৌড়িয়া পারি না, ওর সাথে পারি না। কত কষ্টে ফিরাইয়া লইয়া আইছি। কি বলছে? কয় কি আমি কই শোনা, একা একা দৌড় দেবে না। কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। অন্যায় স্বীকার করতে হয়, এরকমই বলবে। আর যাবা না তো? আজকে এই রুই মাছগুলো আলু দিয়ে ঝোল রান্না করব। রুই মাছ, কাতলা মাছ আমার আলু দিয়ে ঝোলটাই বেশি ভালো লাগে। ও ঠাকুমা, তুমি আলু কাটো আর টমেটো কাটো। আলু কাট গেল। এইরকম বড় বড় করে মাছের জলে দেবে দেবে, তো বড় বড় করে কাটতে। লম্বা লম্বা আলু কাটছি। হয়ে গেছে মাছ কাটা, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এত বড় একটা জুতো পাই দেশে, এই পড়লে কে রাখতে পারে? দাঁড়া দাঁড়া দেখি ঠিক করতে পাই দে। আমারে ওই ঝুড়িটা লগে আসি। আর 1 পাও 2 পাও, বাউন বাড়ি কত দূর। ওকে এত বড় চুটি পড়ে দিয়েছো, কি করে হাঁটবে? ও পড়ছে, ওর বড় মা আধা। এই যে
অত ছোট ছোট গুলো না, এগুলো বড় বড় গুলো তোলো, এইগুলো এই যে এগুলো। থাক তুলতে পারো, তুই আয়, তুই ঝাল ঝাল লাগবে। বন্ধুরা কয়টা কাঁচা লঙ্কা নেই দেখি পাহাড়াও পাই নাকি। আগে তো কয়টা পাহা তুল গেল। গেল খাওয়া আমার অ্যালোভেরা। হ্যাঁ দেখছি লাগে অ্যালোভেরা খাও না, ওরে বাপু রে করে না, বাবা ফেলে দেবে, বুঝতে পারবি। করিস না। করে না। করিস কি মশাই কামড়াইছে। আইসো কেন শোনা? না তুই বউ কইছে ঠাকুমা লাল লাল দেখা আনবা। ওরে বাবা রে, ওরে অবেন বন্ধুরা করতে শোনা। এই একটা দেখো কি সুন্দর পাহাড়। এই দে বাবা, কি হয়েছে? দে এই দেখ একটা হয়েছে, ওই দেখা একটা হয়েছে। এই যে এই যে এই যে বেশ সরু লতাটাই ভালো, শাল কুমড়ো হয়েছে। মাছ ভালো করে ধুয়ে এনেছি, এবার এর মধ্যে নুন হলুদ মাখাবো আমি। হলুদ আর এমনি রয়েছে লবণ। এই আসনটা উঠতে এই যে বইছি আমি। জিরে, কুর্তি বউ নাই, কুর্তি বউ মারিয়ে যাবে। জিরে বাটা হয়ে গেছে, ধনে বোঝো না তাইলে কড়াইও বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আদা আর কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কাগুলো ঠাকুমা তুলে এনেছে গাছ থেকে, এগুলোই। একটু ফো পারা এই তো দিচ্ছি বাবা। ছিপ কি করেছে? মামা চিপ আলু খেয়েছিলাম। ও চিপস। চিপস। ওই কেন খেয়েছো? বারণ করেছিলে আমি চিপস খেতে। নাও খাও, এই দুটো ঠান্ডা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাথা দুটো খুব সুন্দর করে ভেজে নিলাম। এই দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটু দারচিনি, তেজপাতা।
গোটা জিরে, আমি চামচ দিয়ে খেতে পারবো? আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ দেবো। এখন একটু নাড়া দাও তো। একটু কষানো হয়ে গেছে। এবার টমেটোগুলো দেবো। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা সব মশলাগুলো দেবো। হলুদ শেষ, রাখো আমি খাচ্ছি। আর দেবো? আর দেবো? এবার জল দিয়ে দেবো। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। কষানোর সময় আলুর উপরে অল্প দিয়েছিলাম। দাঁড়াও, আস্তে। কয়টা টাটকা টাটকা দুনকে পাতা লইয়া আসি গিয়া। আর লাগবে না। এইতেই হয়ে যাবে, এইতেই হয়ে যাবে। ঝোল ফুটে গেছে খুব ভালো করে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। হুম। দেখ দেখ দুনকে পাতা বন্ধুরা। তুমি একটু দাও তো। আমারটা কই? বলছি ধনে পাতাগুলোর কি সুন্দর গন্ধ। খেতে গেলেই দুনকে পাতার গন্ধ। ওরকম ওদের খিদে পেয়ে গেছে দেখো, ওদের খিদে পেয়ে গেছে। খিদে পায়, কালকে বড় এত বড় একটা মাছ, মাথা সমেত অর্ধেক, সেই এত বড় যে কাতলা মাছটা ছিল ওটা অর্ধেকটা ছিল, আর 3 টুকরো মাছ ছিল। আমি কাটতে নিয়ে গেছি, কুকুরটা, কালো কুকুরটা নিয়ে চলে গেছে। এত ফুল গাছটা কেটে দিলি কেটে। এই 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 করতে করতে শেষ। নে। রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। বৃষ্টি আসবে, আবার ঝড় আসবে। অনেকগুলো হয়ে গেছে তো, কি করব? ওরকম মাছের ঝোল হয়ে গেছে। হয়ে গেলে লামাইয়া নিয়ে যেতাম দিদা বাবু মানে এক বেশ কাজ। তেলটা আমি কড়াই নিয়ে যাই। সাইডে রেখে কোথায় থুয়ে যায়। গেঞ্জিটা হাতে করে নিয়ে চা বাবা, ওরকম করে হাঁটছিস কেন? বন্ধুরা, গরম গরম ভাত, আর আপনারা দেখলেন একদম তাজা রুই মাছ রান্না হলো, পাতলা ঝোল। আর এই রুই মাছের ঝোলে এই লম্বা আলু কিন্তু অসাধারণ লাগে খেতে, এই লম্বা আলু।
দেখুন আলুটা সেদ্ধ হয়েছে ভালোই। আলু দিলে আর কিছু দরকার নেই। অপূর্ব টেস্ট। ধনেপাতার গন্ধটা কত সুন্দর। ও ভালো হয়েছে। দারুণ ঠাকুমা। মাছটা তো তোলা যাচ্ছে না, এত গরম। এই যে মাছটা খেয়ে দেখি। মাছের স্বাদ কত রকম, দারুণ লাগছে, দারুণ। রুইয়ের ঝোল, অপূর্ব। কিছু লাগবে না। আলু রুই মাছের ঝোল এভাবে রান্না করলে বন্ধুরা আর কিছু দরকার হয় না, খুব ভালো লাগে খেতে। এই কম্বিনেশনটা খুব সুন্দর। লম্বা লম্বা সরু সরু করে আলু কাটতে হয়। ও টমেটো, ধনেপাতা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।